যারা শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, যারা শুকরিয়া আদায় করবে তার নিয়ামত বাড়াইয়া দেওয়া হয়। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদেরকে আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিছিলেন, এই নিয়ামত গুলো আল্লাহ উঠাইয়া নেন। এই জন্যে শুকরিয়া আদায় করলে আমাদের লাভ, শুকরিয়া আদায় করলে আমাদের লস নয়, বরং আমাদের লাভ। আর শুকরিয়া যদি আমরা আদায় না করি, তাহলে লস আমাদের, আল্লাহর কোনো লস নাই। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বিশাল ক্ষমতার মালিক হওয়ার পরেও, এত বিশাল ক্ষমতার হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে তিনি বলতেন না। যখনই আল্লাহর কোনো অনুগ্রহ দেখতেন, সাথে সাথে শুকরিয়া আদায় করতেন। যখনই দেখতেন যে কোনো কিছুর মধ্যে কমতি, সাথে সাথে নিজের মধ্যে তালাশ করতেন যে আমার আমলের মধ্যে, আমার কাজ কর্মের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হইল কিনা, যে কারণে আল্লাহ আমার নিয়ামত উঠে এনেছেন, নিচের মধ্যে আগে ত্রুটি বিচ্যুতি তালাশ করতেন। এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের আমল, অভ্যাস, উনার খুসুসিয়াত। আজকে দুনিয়ার জমিনে দেখেন, সামান্য পরিমাণ ক্ষমতা যদি মানুষের হাতে আসে, তখন আর হয় না যে ফাওয়ার মাটি সইতে চায় না, ফাওয়ার মাটি সইতে চায় না, মনে করে যে একেবারে দুনিয়া বাইন্দা আইছে। এই যে বর্তমান আমাদের সংসদ, আমাদের সংসদের যে অধিবেশন গুলো এখন দেখলে মনে হয় যে এইগুলো অনেক সময় হাসিও আসে, অনেক সময় দুঃখও লাগে। কোন নেতা কর্মী এমন হইছেন, সংসদে গিয়ে মনে করে যে না, আমি মনে হয় দুনিয়া সবকিছু পাই নিছি। কথাবার্তা, একে অপরের কথার মধ্যে কোনো রেসপেক্ট নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। আবার অনেক আছেন খুব ভদ্র নম্র, সরকার দল বলেন, বিরোধী দল বলেন, অনেকের মধ্যে নম্রতা ভদ্রতা আছে অনেক। আর কেউ কেউ এমন আছেন যে দেখলে মনে হয়, কথা শুনলে মনে হয় যে দুনিয়া মনে হয় তারা পাইনিছে। কিন্তু শিক্ষা নেওয়া উচিত, এই দুনিয়াতে কেউ টিকে নাই। ফেরাউন, নমরুদ, দুনিয়ার মধ্যে আল্লাহ যত ক্ষমতা দিছিলেন, বেঈমান কাফের মুশরিকদের মধ্যে ফেরাউন, নমরুদ, বখতে নসর, এদেরকে আল্লাহ যে পরিমাণ ক্ষমতা দিছেন, তামাম দুনিয়া কিয়ামত পর্যন্ত আর কাউকে এরকম ক্ষমতা দেওয়া হবে না। এরাও তো দুনিয়াতে টিকছে না, এরাও টিকছে না। ফেরাউন রে আল্লাহ নির্দরিয়ার ফেক খাওয়াইয়া মারছেন, নমরুদ রে ও লেংরা মশা দিয়া, বালা মশাও না, লেংরা মশা দিয়া মারছেন। আর এই কিছুদিন আগের আমরার দেশেরই তো অবস্থা দেখলেন, কত ক্ষমতা তাদের পাওয়া, কিন্তু লাস্ট পর্যন্ত দেশ থেকে পলায়ন করা লাগছে। জোরে বলেন ঠিক না বেটি? দুনিয়া চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না, পাওয়ার প্রতিপত্তি চিরস্থায়ী না। হযরত সুলাইমান আলাইহিস সালামের মতন ক্ষমতাধর বাদশা তাফসীরের কিতাবে উল্লেখ করেন, দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই রকম ক্ষমতা আর কারো দেওয়া হবে না। অন্য যত রাজা বাদশা সবাই মানুষের উপর ক্ষমতা খাটাইছেন, হাওয়া বাতাসের উপর ক্ষমতা হারাইতে পারছেন নি? বাতাসের উপর যেন আজকে এই বাহুবলের বাতাস হবিগঞ্জে সীমাবল যাইতে দিতাম নাই, আটকাইলেও জীব, এরকম ক্ষমতা কাউরে দেওয়া হয় নাই। জিনদের উপর কারো কোনো ক্ষমতা নাই, কোন রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয় নাই জিনের উপর ক্ষমতা, যে তুমি জিন, তুমি এই খাঁচার মধ্যে আবদ্ধ থাকতে হবে, বের হইতে পারবা না, তুমি কাজ করতে পারবা না, ওটা করো, এরকম ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয় নাই। জিনের উপর ক্ষমতা কাটানো, পশু পাখির উপর দেওয়া হয় নাই। পশু পাখি তার দিব্যি যেমনি মন চায় সেইভাবে চলতে পারতো। পানির উপর ক্ষমতা দেওয়া হয় নাই। আমরা তো পানির ক্ষমতা কিতা যে অতটুকু তোমার অতটুকু আমার, বেশি হইলে চাইরা দেওয়া লাগে, কিন্তু পানির আটকানি যায়নি, যায় না।
কিন্তু সেই সকল রাজা বাদশাদের হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ফানি তারার কথা মানত। জোরে বলেন সুবহান। এত প্রভাবশালী বাদশা হওয়ার পরেও বলেন যে এইগুলা আমার রবের দয়া। কার দয়া? আল্লাহর দয়া। এই জন্য অন্তরের মধ্যে বসাইবেন যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। যদি ভালো কিছু হয় তা আল্লাহর দয়া নিয়ামত, আর যদি দেখেন যে ক্ষতি বা খারাপ কিছু হয় এটাও আল্লাহর পক্ষ থেকে, যে আমার আমলের মধ্যে মনে হয় কোনো কমতি আছে, আমি আল্লাহর কাছে তওবা করা দরকার, মাগফিরাত চাওয়া দরকার। আল্লাহর নিয়ামত ও সবটাই নিয়ামত, তবে বালা নিয়ামত চাওয়া দরকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, শেষ করে দেব 5 মিনিটের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এরপরে কইন কালা নাকিরু লাহা আরশাহা নানজুরু আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। এই যে সিংহাসন আনছো এটারে কিছু পরিবর্তন করো, কিছু কি করো? বদলাই নাও, রং উল্টা পাল্টা করো, কিছু ডিজাইন রে এদিকটা দেখো, দিকটা ওদিকে আনো, কিছু পরিবর্তন করো, যাতে করে দেখি যে রানী বিলকিসে এটা চিনতে পারে কিনা। আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, সে কি আসলেই বুদ্ধিমতী, সে কি চিনতে পারে কিনা। চিনতে যদি পারে তাইলে বোঝা যাইব বুদ্ধিমতী, আর যদি চিনতে পারে না তাহলে বোঝা যাইব সে তার মধ্যে কি নাই, বুদ্ধি নাই, বরং সে নির্বুধ যারা আছে তাদের অন্তর্ভুক্ত। পরিবর্তন কইরা দেওয়া হইছে। দেওয়ার পরে ফালাম্মা জাআত কিলাহা কাযা আরশুক, রানী বিলকিস তার সদল বল নিয়ে আইছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। আওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামে কইন হাকাযা আরশুকা, এটা কি তোমার সিংহাসন নি? এটা তোমার সিংহাসন নি? আলাত কান্নাহু হুয়া, রানী বিলকিস কইন এটা তো ওরকমই লাগে। এটা কি ওরকমই, আমারটার মতই লাগে। একবারে কইছেন না যে আমারটা ওই, কইছেন যে আমারটার মতই, ওরকমই তার। কান্নাহু হুয়া ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। রানী বিলকিস কোন যেটা আমারটার মতই, অনেকবারও কইছেন না যে এটা আমারটাই, কারণ কিছু তো পরিবর্তন হইছে। এলাই কইছেন না ডাইরেক্ট যেটা আমারটাই, কইছেন যে আমারটার মতই, ওটই আমারটাই লাগে, আমারটার মতই। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝিলাইছেন যে বেটিলা সাধারণ বেটি না, বেটির কে আছে, বুদ্ধি আছে। বুঝিলাইছে যে এটা যে আমরা রং কিছু পরিবর্তন করছি, উলট পালট করছি, এটা বুঝিলাইছে। এরপরে কোন ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, রানী বিলকিস কয় বলে যে আমি এর আগে জানি লইছি আপনার ক্ষমতা, আপনার প্রতিপত্তি, আপনি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এটা আমি এর আগে জানছি। আমার এই দূতরা গিয়ে বলছে মিন ক্বাবলি ওয়া কুননা মুসলিমিন, আমরা আত্মসমর্পণ করে আপনার কাছে আসছি। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। আল্লাহ বলেন ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ। এই রানী বিলকিস মূলত বুদ্ধিমতী, জ্ঞানী, কিন্তু তারে কি করছিল? ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার পূজা করতো, তারা ইবাদত বندگی করতো, এই যে সূর্যের পূজা, এই সূর্যের পূজা এটারে শয়তানে কি করছে? এই ইবাদত করাইছে, আর ওই ইবাদতের মাধ্যমে সূর্যে রানী বিলকিসরে আল্লাহর ইবাদত করার থেকে আটকাইয়া রাখছে। কি করছে? আটকাইয়া রাখছে। কথা হইতে পারে যে বুদ্ধিমতী হইলে কেন আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহর ইবাদত বندگی করলো না, আল্লাহ এখন করলো নে। কিন্তু শয়তানে তারে সাজায় গুছাইয়া তার সামনে তুইলা ধরছে। আমি আল্লাহর ইবাদত না করার জন্য সে সূর্যের পূজা করছে। এই ইবাদতটা, এই খাসটারে শয়তানে এমন ভাবে সাজায় গুছাইয়া রাখছে, যে কারণে রানী বিলকিস ওইটা ছাইরা আমি আল্লাহর ইবাদতে
আসতে পারে নাই। মূলত সে কি ছিল? বুদ্ধিমতী ছিল। যাই হোক, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন আসছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ভাবলেন যে কাজ করি, রানী বিলকিসকে তো আমার ক্ষমতা দেখাইলাম, নবুয়তের মুজিজাও দেখাইলাম, আমি যে স্থাপত্য শিল্পেও যে আমার দক্ষতা আছে, ক্ষমতা আছে, এটাও কিছু দেখানি দরকার, যাতে হযরত রানী বিলকিস যাতে বুঝে যে সুলাইমান কোন দিক দিয়ে আমার থেকে কম নাই, সব দিক দিয়ে আমার থেকে বেশি। কথা বুঝছেন নি? কারণ তার যে সিংহাসন খুব সুন্দর, খুব সুন্দর কারুকার্য, সে ভাবতে পারে মনে হয় যে আমার এটা তার থেকে উত্তম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এটাও বুঝাইতে চান যে না, সব দিক দিয়েই যাতে বুঝতে পারে যে হযরত সুলাইমান আমার থেকে কম নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করলেন? আরেকটা কথা, কেউ কেউ বলছেন কোন কোন তাফসীরের কিতাবে যে রানী বিলকিস তো বাবা হইলা কিতা মানুষ, মা হইলা কিতা জিন, নাকি জিন নারী। তো কেউ কেউ বলছেন যে রানী বিলকিসের ফাও, রানী বিলকিস মনে হয় মহিলা নাই, পুরুষের মত, পুরুষ কেউ কেউ বলছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা পরীক্ষা করতে কেমনে? দেখবেন মহিলা এবং পুরুষের ফা বেশ কম আছে। পায়ের যে ফুসি মহিলার একরকম, পুরুষের একরকম, গঠন কাঠন যদিও মিল থাকে, কিন্তু পায়ের যে ফুসি এটার মধ্যে বেশ কম থাকে। এই একটা পরীক্ষা করার জন্য যে রানী বিলকিস কি সে মহিলা, সে মানুষের অন্তর্ভুক্ত মহিলা নাকি সে পুরুষ, এটাও একটা যাচাই করার বিষয়। উভয় দিক বুঝার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম করলেন কি, জিনদেরকে বললেন যে তাড়াতাড়ি কাজ করো, গাতা কুদ্দা, বিশাল গর্ত কুদ্দা, এর মধ্যে কি করো, একটা প্রাসাদ তৈরি করো, যেই প্রাসাদটা হবে সম্পূর্ণ খাসের, সম্পূর্ণ কিসের? খাসের। এবং এই প্রাসাদে ঢুকার আগে, মনে করেন মসজিদের বারিন্দাটা, এই প্রাসাদে ঢুকার আগে যে বারিন্দাটা, এটা সম্পূর্ণ খাস, এবং এটার নিচে কি থাকবে? পানি, পানি, মাছ, এবং খাসটা এত মসৃণ হবে যাতে দেখলে বোঝা যায় না এটা খাস, এখানে কিছু আছে, বোঝা যাইব যে পানি, বোঝা যাইতো কি পানি, পানির উপরে যে খাস আছে এটা যাতে বোঝা না যায়, এত মসৃণ ভাবে করবায়। জিন তারা করতে কত সময় লাগে, চটপট করে লইছে। করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আসতো তো ঠিক আছে, তোমার নিয়া আলাদা একটা প্রাসাদে বসে আমরা কি করি, আলোচনা করি, গল্প গুজব করি, কথাবার্তা বলি, চলো এই প্রাসাদের ভিতরে ঢুকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন, কিলা লাহা উদখুলিস সারহা, এই প্রাসাদের ভিতরে কি করো? প্রবেশ করো। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান ওয়া কাশাফাত আন সাকাইহা। রানী বিলকিস যখন ঢুকতা, এখন বাদশা তো কথা না মানলে সমস্যা আছে, তাই মনে করছেন যে এটা ফানি, ফানি হোক আর খানজি হোক, জ্বর আর তুফান যাই হোক, বাদশার কথা মানা লাগবে না নি? মানা তো লাগবো। তাই দেখতেছেন ফানি মাছে কিলমিল করে, লাল নীল রঙের, তারপর তাই রওনা দিচ্ছেন ঢুকতা, তো তাই মনে করছেন এটা ফানি, কি ফানি, তারপরেও ঢুকা লাগবো, বাদশার নির্দেশ। তো ঢুকার জন্য তাই কি করছেন? কাফর খান এক যারা তুলছেন। তো তোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাশাফাত আন সাকাইহা, তার ফারফুসি পর্যন্ত কাপড় উঠে গেছে। উঠতেই তার ফুসি কই লইছেন, দেখি লইছেন, কি করছেন? দেখছেন আলা ইন্নাহা সারহুন মুমাররাদুন আন কাওয়ারির। হযরত সুলাইমান করি আল্লাহ আল্লাহ, কাপড়টাও খা লাগি, এটা তো কি নাই, পানি নাই, এটা তো স্বচ্ছ কাঁচ দ্বারা, মসৃণ কাঁচ দ্বারা একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। পানি নাই, তুলা লাগতো না, কি করা লাগতো না, তুলা লাগতো না, পানি নাই, লামাইলাও। তো এরপরে কালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত রানী বিলকিস বলেন কালাত রাব্বি ইন্নী যালামতু, হে আমার রব, আমি কি করছি, আমার
নফসের উপর জুলুম করছি, অত্যাচার করছি, এতদিন যে আল্লাহর ইবাদত করি নাই, আপনি নবী আপনার তালাশ করি নাই, ঈমান আনি নাই, আমার নিজের নফসের উপর কি করছি, জুলুম করছি। হ্যাঁ, ওয়া আসলামতু মা সুলাইমান, ও সুলাইমান আমি আপনার কাছে কি করলাম, ইসলাম গ্রহণ করলাম, আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। সুলাইমান আলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে সুলাইমানের প্রভু আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কি করলাম, ঈমান আনলাম, ইসলাম গ্রহণ করলাম। যাই হোক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে রানী বিলকিস কি করছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কুরআনুল কারীমের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী বিলকিসের ঘটনা এতটুকুই আনছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করেন, রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী বিলকিসের বিবাহ সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হয়েছে এবং রানী বিলকিসকে তার সাম্রাজ্যেই হযরত সুলাইমানের অধীনে তারে দেওয়া হয়েছে, সেখানে সে শাসন কার্য চালায় হযরত সুলাইমানের অধীনে। সুলাইমান রাষ্ট্রপ্রধান, উনার কি প্রতিনিধি হিসাবে। এবং সেখানে তাফসীরের কিতাবে উল্লেখ করছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের জন্য, রানী বিলকিসের যে আগের যে প্রাসাদ ছিল এর চাইতেও আরো উন্নত 3টা প্রাসাদ তৈরি করছেন এবং সেখানে প্রতি মাসে 3 দিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখানে যাইতেন এবং এইভাবে তাদের দাম্পত্য জীবন ছিল। এই মোটামুটি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী বিলকিসের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, যার মধ্যে রাষ্ট্র চালানোর, রাষ্ট্রনীতির অনেক বিষয়াবলী এখানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা। আমরা মোটামুটি যতটুকু স্বল্প সময়ে আলোচনা করছি, শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।